সকাল 6টা বাজে এখন পাক্কা তারা মায়ের মন্দিরের প্রথম দর্শন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বহুদিন পর তোমাদের সঙ্গে দেখা। বহুদিন নিজের ব্যস্ততার কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমি তোমাদের ভিডিও দেখাতে পারিনি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা অন্যরকম ভিডিও আছে, সারপ্রাইজই আছে তোমাদের জন্য। অবশ্যই আমার সঙ্গে থেকো আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে বেরিয়ে পড়েছিলাম আমার ছোটোবেলার বন্ধু আর তার আত্মীয় স্বজন এবং আমার ওয়াইফকে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। ভালো লাগছিলো যে আমি এই সবার প্রথম বন্দে ভারতকে একদম এত কাছ থেকে দেখতে পেরেছি। আর এত ভালো লাগছিলো যে এত সুন্দর রেলও আমাদের ইন্ডিয়ান রেল কোম্পানি নতুন নতুন করে প্রোভাইড করছে। আরও আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে এর থেকে ভালো ভালো রেলও আমরা আসবে আর আমরা দেখতে পারবো। তোমরা কারা কারা বন্দে ভারতে চেপেছো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমাদের ট্রেন 10:45 ছিল আর আমরা চলে এসেছিলাম প্রায় 9:30টার কাছাকাছি। তো বেকার আমরা কোনো কাজ পাচ্ছিলাম না, তো এদিক ওদিক ঘুরছিলাম, এটা ওটা কিনছিলাম, খাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমাদের রেল আমাদের টাইম টু টাইমেই চলে এসেছিলো, কোনো লেট হয়নি। আর এসেই একটা প্রবলেমে পড়েছিলাম, যেটা হচ্ছে ট্রেনটাতে আমরা সিট খুঁজতে বেশি সময় লাগেনি, যেহেতু আমরা স্লিপার ক্লাস নিয়েছিলাম আর ওয়াইফ ছিল ওপরে আর তার নিচের সিট ছিল। যেহেতু ট্রেন ছেড়ে ফের দিয়েছিল আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, কেন রাত বেশি হয়ে গেলে খাওয়াটা হজম হবে না, যেহেতু আমাদের আবার রাত 2টোর সময় রামপুরহাটে নেমে যেতে হবে। এই প্রথম আমার কোনো এক্সপ্রেস ট্রেনে এতদূর জার্নি একটা অভিজ্ঞতা হবে। আর যেতে যেতে দেখছিলাম যে হাওড়াতে যে বড় রেস্তোরাঁটা তৈরি হচ্ছে সেটা খুব অসাধারণ লাগছিল দেখতে, আর দেখতে খুব রাতের বেলা সৌন্দর্যটা মনে ডবল হয়ে গিয়েছিলো। আমরা খাবার হিসেবে রুটি দরকার আর রাত 12টার আগে আমাদের খেয়ে নিতে হবে, কেন কি আমাদের পরের দিনকে আবার পুজো দিতে হবে ভোরবেলা। তো তাড়াতাড়ি খাওয়াটা সেরে নেওয়াটাই আমাদের। আমি স্লিপার সিটই নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে যখন শুয়ে পড়েছিলাম, যখন পাশ থেকে ট্রেন যাচ্ছিলো আর তার যে বাইরের যে সিনারিটা খুব সুন্দর আর একটা অন্যরকমই লাগছিলো, কেন এটা আমার ট্রেন জার্নি করা রাত্রেবেলার প্রথম অভিজ্ঞতা। খুবই সুন্দর লাগছিলো, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাত 2:30টার সময় আমরা রামপুরহাটের স্টেশনে নেমে গিয়েছিলাম। ভেবেছিলাম কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করব, কিন্তু তাদের ভাড়া শুনে আমাদের মাথায় হাত। সেই কারণে কোনো সাতপাত চিন্তাভাবনা না করে আমরা ওই ইঞ্জিন ভ্যানের মতন অটোতে আমরা গাড়িটা ভাড়া করে নিই। সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে কি, এই অটোতে ম্যাক্সিমাম 6 থেকে 8 জন যাওয়ার কথা, কিন্তু সেখানে চলে গেছে 15 থেকে 16 জন। আর এখানে নাকি এরকমই সিস্টেম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপাতত। এরপরে নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে মন্দিরের চত্বরে আমরা কী করলাম, কীরকম পুজো দিলাম, কীরকম হোটেলে থাকলাম। অবশ্যই সব ভিডিওগুলো দেখবো, অবশ্যই আমার পাশে দেখো।